হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স মিডিয়া চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য অসম একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি। আপনার ফুল অ্যান্ড্রয়েড মোবাইলটির হোম স্ক্রিন দিয়ে আপনারা ডার্ক একটি সেটআপ দেখতে পারবেন। আজকের এই সেটআপে ফ্রেন্ডস টোটাল আমরা 4টি ভিজিটি অ্যাপ্লাই করে ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখাতে যাচ্ছি। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই এরকম আমরা কেএলডব্লিউপির উপর এবং কেডব্লিউজিটির উপর ইমেজিং অসম সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ড সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের সেট আপ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো কেডব্লিউজিটি আর একটি হলো নোভা লঞ্চার। দুটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনারা ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে যদি যান তাহলে আপনারা দুটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক ওইখানে পেয়ে যাবেন। দুটি অ্যাপ্লিকেশন আপনারা প্রো ভার্সনের ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি আপনাকে সেট আপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখা যাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে, তারপরে ডিফল্ট নোভা লঞ্চারটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। বন্ধুরা, একটি জিনিস মনে রাখবেন, এই ধরনের সেট আপ করার জন্য অবশ্যই আপনাকে ডিফল্ট হোম স্ক্রিন এই নোভা লঞ্চারটি আপনাকে সিলেক্ট করতে হবে। যদি উইদাউট নোভা লঞ্চার আপনারা যদি এই সেট আপগুলো করতে চান তাহলে আপনারা কখনো করতে পারবেন না। অবশ্যই আপনাকে এই থার্ড পার্টি নোভা লঞ্চারটি ব্যবহার করতে হবে। তো এর জন্য আপনাকে এই নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা, আমি আপনাদের জন্য একটি জিপ ফাইলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনাদেরকে সেই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ব্যবহার করতে যাচ্ছি। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাও দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য অ্যাপ্লিকেশনের লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নাম দেখতে পারবেন, ফুল ডার্ক সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটু অপশন আপনারা দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন এ টু জেড তাহলে 100% সিওরিটি দিতেছি আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য আমি এখানে পাসওয়ার্ডটি পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে একটি মেসেজ শো করবে, আপনার জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি, যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয়ে থাকে। তো এখানে আপনাদেরকে যা করতে হবে, উপরে এখানে দেখতে পারবেন আরও একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে ফুল ডার্ক সেটআপ বলে। তা আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো মেটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন।
ট্যাপ করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এইরকম ওপেন হয়ে যাবে। বন্ধুরা, আমি একটি জিনিস আপনাদেরকে একটু পরিষ্কার করে দিতে যাচ্ছি। যদি আপনারা মনে করেন এই ওয়ালপেপারটি ব্ল্যাক রয়েছে, তাহলে ব্ল্যাক না, হয়তো আপনারা অন্য কোনো এক জায়গা থেকে একটি ওয়ালপেপার নিয়ে সেট আপ করার চেষ্টা করবেন। তখন কিন্তু আপনারা যেরকম আমি সেট আপটি দেখিয়ে দিয়েছি সেই রকম কিন্তু সেট আপটি হবে না। তো আমি আপনাদেরকে হাম্বলি রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা জিপ ফাইলের মধ্যে যে ওয়ালপেপারটি দেখতে পারবেন সেই ওয়ালপেপারটি আপনারা সেট করার চেষ্টা করবেন। তো এখন আপনাকে যা করতে হবে, এখানে ডানে ট্যাপ করে দিতে হবে। যখনই ডানে ট্যাপ করে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আমরা যে ওয়ালপেপারটি সেট করেছিলাম সেইটি এখানে শো করতেছে। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করার জন্য যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছিলাম সেই অ্যাপ্লিকেশনটি আপনারা এখানে নিচে দেখতে পারবেন। যদি আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনারা সবগুলি ফোল্ডার এখানে দেখতে পারবেন। এখন আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে চলে যেতে হবে। আমি যদি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে একটি আপনারা উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন, নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে আপনারা দেখতে পারবেন 4টি ভিজিট। তো 1 বাই 1 আমরা সেই ভিজিটগুলি এখানে অ্যাপ্লাই করব। এর জন্য উপরের টপে যে ভিজিটটি রয়েছে রিসাইজ বলে, তো আপনাদেরকে এই ভিজিটটির উপর ক্লিক করে দিতে হবে। যখনই আপনারা ক্লিক করবেন, যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে তো ওপেন হয়ে যাবে। যদি অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আপনারা ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে যদি যান তাহলে ওইখান থেকে আপনারা এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা, আপনাদেরকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার যে 4টি ভিজিট রয়েছে সেই ভিজিটগুলি আপনাকে এখানে 1 বাই 1 এক্সপোর্ট করতে হবে। তার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিলে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার ডিভাইসে সবগুলি ফোল্ডারের নেম শো করবে। তো যেহেতু আমার জিপ ফাইলটি আনজিপ করে আমি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল ফুল ডার্ক সেটআপ বলে, তা আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা KWGTর 1 2 3 4 এরকম 4টি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটের উপর ট্যাপ করুন। যদি বন্ধুরা ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করে দিন। তারপরে আবারও আপনি নিজের ফোল্ডার ওপেন করে দিবেন। আমি এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও এই ভিজিটের উপর ট্যাপ করে দিবেন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের ভিজিট নম্বর 1 সেইটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা, যেহেতু আজকের এই সেটআপের জন্য আমি 4টি ভিজিটই আপনাদেরকে সেট করে দেখাবো, এর জন্য আমি সবগুলি ভিজিট এখানে এক্সপোর্ট করে নিতেছি। তো দেখেন বন্ধুরা, এখানে আমি 4টি ভিজিট কিন্তু এক্সপোর্ট করে নিয়েছি। এখন আপনাকে যা করতে হবে 1 বাই 1 সবগুলি ভিজিট এখানে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট অফ অল এখানে আপনারা দেখতেছেন ভিজিট নম্বর 1, এই ভিজিটের উপর ট্যাপ করুন। ভিজিটগুলি এভাবে আমি আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়েছি। শুধু একটু হালকা রিসাইজ করলে আপনারা ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। বন্ধুরা, এখানে একটি জিনিস আপনারা ফলো করবেন, এখানে যে আপনারা ক্রমটি দেখতেছেন ক্রমের জায়গায় আমি এটা কিন্তু ডিফল্ট রেখেছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এবং আপনাদেরকে এই সেটিংটি দেখানোর জন্য। যদি আপনার বেলায় এরকম এর কোনো প্রশ্নবোধক চিহ্ন চলে আসে তাহলে কীরকম এই ক্রমের জায়গায় ক্রমের সেই ইমেজটি আপনারা অ্যাড করবেন সেইটাই দেখানোর জন্য ফ্রেন্ডস আমি এটাকে ডিফল্ট এরকম রেখে দিয়েছি। তো আপনাদেরকে যা করতে হবে, এখানে যে ওভারলে গ্রুপ দেখতেছেন এই গ্রুপটি ওপেন করুন। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা অনেকগুলো ওভারলে গ্রুপ দেখতে পারবেন। তো এটার উপর ট্যাপ করে দিন। তারপরে আবারও ফ্রেন্ডস আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, এখানে যে আপনারা সেট এবং এখানে আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এরকম আপনারা এখানে 4টি অপশন দেখতে পারবেন।
তো আপনাকে এখানে যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিতে পারেন। তো আমি দেখে মনে করেন এই অপশনটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচে এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন আইকন। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এখানে আপনারা প্রচুর পরিমাণে আইকন দেখতে পারবেন। তো এখান থেকে আপনাদের সেই গুগল ক্রোমের যে আইকনটি দেখতে, যেরকম ইমেজটি দেখতে, গুগল ক্রোমের যে লোগোটি রয়েছে সেই লোগোটি যেভাবে দেখতে সেরকম একটি লোগো এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো লোগোটি সিলেক্ট করার জন্য এখানে আপনাদেরকে এরকম অল্প অল্প করে একটু নিচের দিকে আসতে হবে। আসলে আপনারা এখানে সেই গুগল ক্রোমের সেই লোগোটি পেয়ে যাবেন। তো দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমি গুগল ক্রোমের লোগোটি পাই নাই। তো তারপরে আবারও আমি উপরে চলে গেলাম। তো ভিডিওটি বড় হয়ে যাবে, এর জন্য ফ্রেন্ডস এখানে আমি ভিডিওটি একটু স্কিপ করে দিতেছি। তো আপনারা যদি এখানে অল্প অল্প করে খুঁজেন তাহলে আপনারা সেই গুগল ক্রোমের লোগোটি পেয়ে যাবেন। তো দেখেন বন্ধুরা, এখানে আমি দুইবারই কিন্তু উপরে নিচে করছি কিন্তু গুগল ক্রোমের লোগোটি পাইনি। তো এর জন্য আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আমরা এখানে চলে আসবো। তারপরে আবারও এখানে ট্যাপ করব। তারপরে ফ্রেন্ডস আমরা এই ভিজিটটির উপর সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আমরা এখানে ট্যাপ করে এখন এখানে আমরা চেক করব সেই গুগল ক্রোমের লোগোটির আইকন দেখা যায় কিনা। তো দেখেন এখানে আমি এখানেও আবার সার্চ করতেছি সেই গুগল ক্রোমের লোগোটি খোঁজার জন্য। তো আপনারা যদি অল্প অল্প করে খুঁজেন ফ্রেন্ডস অবশ্যই 100% আপনারা এরকম পেয়ে যাবেন। যদি প্রথম পেজে না পান তাহলে আপনাকে আবারও ব্যাগে গিয়ে আবারও রিপিট করে আবারও দ্বিতীয় পেজে আপনারা যদি চলে আসেন তাহলে এখানে খুঁজলে আপনারা সেই গুগল ক্রোমের লোগোটি দেখতে পারবেন। তো আমি এখানে ভিডিওটি আবারও স্কিপ করে দিতেছি। দেখুন বন্ধুরা, এখানে যে আপনারা 2 নম্বর যে অপশনটি রয়েছিল এটা যদি সিলেক্ট করেন আর যদি আপনারা স্ক্রল করে করে নিচে আসেন তাহলে এখানে আপনারা সেই গুগল ক্রোমের দেখেন লোগোটি দেখতে পারবেন। তো আপনাদেরকে এখানে গুগল ক্রোমের লোগোটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এটার সাইজটি যদি একটু বড় হয়ে যায় তাহলে এখানে আপনারা এরোতে ট্যাপ করে এটাকে একটু ছোটো করে নিতে পারেন, আপনার যতটুকু ছোটো করার প্রয়োজন মনে হয়। তারপরে আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে একটু ব্যাগে চলে যাবেন। যাওয়ার পর ফ্রেন্ডস এটাকে আবারও সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এটাকে একটু আপনাদেরকে নিচের দিকে নিয়ে চলে আসতে হবে। দেখেন এইভাবে যদি ট্যাপ করেন তাহলে এটা নিচের দিকে চলে আসবে। যতটুকু আপনি এখানে রিসাইজ করতে চান এটাকে রিসাইজ করে নিতে পারেন আপনার মনের মতন করে। যদি এখানে আপনার রিসাইজ করাটি কমপ্লিট হয়ে যায় তাহলে ফ্রেন্ডস আবারও লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। তারপরে ফ্রেন্ডস এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দেবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে একটি জিনিস আপনাদেরকে আমি দেখাতে ভুলে গেছি। এখানে সাইজটি আপনাকে রিসাইজ করতে হবে, এর জন্য লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 118। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও এখানে টাচে এসে কনফার্ম ডিসেবলটি রয়েছে কিনা না রয়েছে সেটি চেক করে নেবেন। তারপরে উপরে এখানে সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলে ব্যাক বাটন ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাকে এইটার উপর ট্যাপ করে দিতে হবে। আবারও আপনারা এখানে চলে আসবেন। আসার পর এখানে যে আপনারা দেখতেছেন ভিজিট নম্বর 2 এটার উপর ট্যাপ করে দিবেন। আবারও আপনারা এখানে চলে আসবেন। আসার পরে এখানে আপনাদেরকে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি আপনাদেরকে রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নিতে হবে আপনাদেরকে 98। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে লেফটে এরকম সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর নেক্সট ভিজিটটি রয়েছে ফ্রেন্ডস, এই ভিজিটটি ট্যাপ করার জন্য আবারও আপনাকে এখানে ট্যাপ করতে হবে। আবারও KWGটির মধ্যে চলে আসবেন। আসার পর এখানে যে আপনারা ভিজিট নম্বর 3 দেখতেছেন এই ভিজিটের উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর আবার এখানে লেয়ারে চলে আসুন। তারপরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে এই সাইজটি নিয়ে নিতে হবে 113। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার আগে অবশ্যই আপনাকে এখানে ফ্রেন্ডস টাচে চলে আসতে হবে। আসার পর কাস্টমে ট্যাপ করে সেম প্রসেসিং আপনাদেরকে এখানে ডিসেবলে ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও এখানে কনফার্মে সেভ করে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। এখন ফ্রেন্ডস এখানে নেক্সট যে আইকনটি রয়েছে সেই আইকন পেকটি অ্যাপ্লাই করার জন্য আবার এই ভিজিটের উপর ট্যাপ করুন। আবারও আপনার KWGটির মধ্যে চলে আসবেন। আসার পর এখানে যে আইকনটি দেখতেছে এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এটার সাইজটিও আপনাদেরকে চেঞ্জ করে দিতে হবে। এটার সাইজটি নিয়ে নেবেন 111। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন।
তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে সেভে ট্যাপ করে দিন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাকবোনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি সেট দেখতে পারবেন। ফ্রেন্ড, যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন, এই সেটআপের জন্য আমি ইমেজিং একটি আইকন প্যাক নিয়েছি। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো বন্ধুরা, আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।